কোনো মানুষই কিন্তু জন্মের পর থেকে খারাপ হয় না, বরং পরিস্থিতি মানুষকে খারাপ হতে, অবাধ্য হতে, অভদ্র হতে বাধ্য করে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিক্ষিকার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আয়ুষ এখন ক্লাস 5-এ পড়ে। আয়ুষের নিজের বলতে তার পরিবারে রয়েছেন শুধুমাত্র তার বাবা। বছরখানেক হলো আয়ুষের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আয়ুষ ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ ভালো ছিল। তার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি খুব ভালোভাবে তার একমাত্র আদরের ছেলের দেখাশোনা করতেন, যত্ন আত্তি করতেন এবং পড়াশোনাও খুব ভালোভাবে করাতেন। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আয়ুষ বড্ড একা হয়ে পড়ে, অবাধ্য হয়ে পড়ে। একজন মা ছাড়া তার বাচ্চা যেরকমভাবে মানুষ হয় আর কি, ঠিক সেরকমই হয়ে উঠতে থাকে আয়ুষ। তার বাবা পরিমলবাবু একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। স্বাভাবিকভাবেই তিনি খুব একটা বেশি সময় দিতে পারেন না ছেলেকে। সেই কারণে তিনি একজন দেখাশোনা করার লোকও রেখে দিয়েছিলেন আয়ুষের জন্য। কিন্তু যতই হোক, মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের যত্নশীলতার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। দেখাশোনা করার যিনি ছিলেন তিনি কোনো রকমের দায় সারার মতো কাজ করতেন। মা মরে যাওয়ার পর থেকে আয়ুষ ভীষণভাবে মনমরা হয়ে পড়ে। বেশিরভাগ সময় তাকে একা ঘরে কাঁদতে দেখা যেত। অগোছালো হয়ে পড়ে তার ছেলেবেলাটা। আয়ুষ একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। তার ক্লাস 5-এ নতুন ক্লাস টিচার ছিলেন মিস শ্যামলী সেন। মা মারা যাওয়ার পর থেকে আয়ুষের ঠিকঠাক মতো যত্ন নেওয়ার মতো সেরকম কেউ না থাকায় স্কুলে আসার সময় তার চেহারাটা থাকতো ঠিক এই রকম: অপরিষ্কার স্কুল ড্রেস, এলোমেলো চুল, অপরিষ্কার হাত পা, স্কুলের জুতোর ফিতে লাগানো নেই। একটা দুষ্টু, কারোর কথা না শোনা বাচ্চা সবসময় যেরকমভাবে থাকে ঠিক সেরকমটা লাগতো আয়ুষকে দেখে। শান্ত, শিষ্ট, ভদ্র, সভ্য, পড়াশোনায় মেধাবী একজন ছেলের জীবন কিভাবে নিমেষের মধ্যে পাল্টে যায় সেটা আয়ুষকে দেখে বোঝা যেত। ক্লাস 5-এর নতুন ক্লাস টিচার শ্যামলী ম্যাডাম ক্লাসে আসার পর থেকেই আয়ুষকে নিয়ে তার একটা খুব বাজে ধারণা তৈরি হয়েছিল। তিনি আয়ুষকে অনেক বলতেনও যে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসার জন্য, ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কিন্তু আয়ুষ স্কুলে আসলে ঠিক একইভাবে অপরিষ্কার হয়ে আসতো। সে সবসময় আনমনা হয়ে থাকতো, মনমরা হয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে থাকতো। এইভাবে শ্যামলী ম্যাডামের মন থেকে আয়ুষের প্রতি ভালোবাসাটা প্রায় উঠেই গিয়েছিল। যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, সেহেতু সেখানে ইংলিশের চলটাই ছিল বেশি। কাজেই শ্যামলী ম্যাডাম প্রথমেই ক্লাসে ঢুকে তার সকল ছাত্রদের উদ্দেশ্যে বলতেন, গুড মর্নিং স্টুডেন্ট, আই লাভ ইউ অল। তার কথায় সকল স্টুডেন্টরা রিপ্লাই দিয়ে বলতো, গুড মর্নিং ম্যাম, উই অল লাভ ইউ। কিন্তু আয়ুষ উঠে দাঁড়িয়ে শ্যামলী ম্যাডামকে স্বাগত জানালেও কিন্তু তার মনটা থাকতো তাদের ক্লাসের বিশাল বড় জানলাটা থেকে বাইরের দিকে। সবসময় তাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে শ্যামলী ম্যাডাম রাগ করে তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখতেন। কিন্তু তাতেও আয়ুষের কিছু এসে যেত না। একদিন ইংলিশ ক্লাসে শ্যামলী ম্যাডাম একটি পড়া সকল ছাত্রদের উদ্দেশ্যে বোঝাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ একটি পেন্সিল হাতে নিয়ে খেলা করছিল। ম্যাডাম সেটা লক্ষ্য করে আয়ুষকে ডেকে বললেন, আয়ুষ, আয়ুষ, শুনতে পাচ্ছ? জোরে চিৎকার করে এতবার ডাকার পরে আয়ুষের ঘোর কাটল। সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে উত্তর দিল, ইয়েস ম্যাডাম। শ্যামলী ম্যাডাম রাগি রাগি চোখ করে আয়ুষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এখনই আমি কোন সাবজেক্টটা পড়ালাম বলো তো? এই প্রশ্ন শুনে আয়ুষ অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ম্যাডাম রেগে গিয়ে জোরে ধমক দিয়ে আয়ুষকে বললেন, কি হলো বলো, না হলে এখনই তোমাকে কান ধরে টানতে টানতে বাইরে বের করে দেব। এরপর আয়ুষ ভয় পেয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আসলে ম্যাডাম শুনতে পারিনি। একথা শুনে শ্যামলী ম্যাডাম ভীষণভাবে রেগে গিয়ে আয়ুষকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বললেন। আয়ুষ কোনো কথা না বলেই খুব স্বাভাবিকভাবে ক্লাস থেকে বেরিয়ে গেল। এটা দেখার পর ক্লাসের অন্যান্য ছাত্ররা হো হো করে হাসতে লাগলো। এরপর থেকে শ্যামলী ম্যাডাম ক্লাসের কোনো পড়া বোঝানোর ক্ষেত্রে খারাপ দিকটা দিয়ে সবসময় আয়ুষের সাথে তুলনা করতেন। এতে ক্লাসের সবাই মজা পেলেও কিন্তু আয়ুষের কোনো কিছুই হতো না। কিন্তু এই জিনিসটার মাত্রা ছাড়িয়ে গেল যখন ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোলো। প্রতিটা বিষয়ে আয়ুষ ফেল করলো।
এইবার ভীষণভাবে রেগে গিয়ে শ্যামলী ম্যাডাম আয়ুষকে টানতে টানতে হেডমাস্টারের ঘরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তিনি আয়ুষের রেজাল্টটা হেডমাস্টারের টেবিলে রেখে বললেন, স্যার, এই ছেলেটার আমার মনে হয় আর স্কুলে রাখা ঠিক নয়। এতটা অবাধ্য, এতটা ইনডিসিপ্লিন বাচ্চা আমি এর আগে দেখিনি। ওর রেজাল্ট আপনি একবার দেখুন, প্রতিটা বিষয়ে ফেল করেছে। ওর পড়াশোনা করা বেকার আমার মনে হয়। আচ্ছা বলুন তো স্যার, ওর বাড়িতে কি মা বাবা কেউ নেই? এই কথাগুলো চুপ করে শুনছিলেন হেডমাস্টার। শ্যামলী ম্যাডামের কথা বলা শেষ হওয়ার পর হেডমাস্টার আয়ুষকে নিজের ক্লাসে চলে যেতে বললেন এবং শ্যামলী ম্যাডামকে বললেন, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি ব্যাপারটা। একথা বলার পর হেডমাস্টার আয়ুষের ক্লাস 3 এবং 4-এর রেজাল্টের কপিগুলো বার করলেন নিজের আলমারিতে থাকা অনেকগুলো ফাইলের মধ্যে থেকে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি যখন আয়ুষের রেজাল্টগুলো পেয়ে গেলেন, তখন তিনি সেগুলোকে শ্যামলী ম্যাডামের সামনে রাখলেন। শ্যামলী ম্যাডাম সেগুলোকে দেখে বললেন, এগুলো কি স্যার? হেডমাস্টার তখন উত্তর দিলেন, এগুলো হচ্ছে আয়ুষের ক্লাস 3 এবং 4-এর রেজাল্ট, আপনি খুলে দেখুন। শ্যামলী ম্যাডাম প্রথমে ক্লাস 3 রেজাল্টটা খুলে দেখলেন। প্রথম বার্ষিকী, দ্বিতীয় বার্ষিকী এবং তৃতীয় বার্ষিকী প্রতিটাতে আয়ুষ প্রত্যেক বিষয়ে 90%-এর উপরে নাম্বার পেয়েছে। তার প্রোগ্রেস রিপোর্টে খুব ভালো ভালো কথা লেখা রয়েছে। কিন্তু ক্লাস 4-এর প্রথম বার্ষিকী পরীক্ষা থেকেই আয়ুষের রেজাল্টের মানটা একটু অনুন্নত হতে শুরু করে। প্রথম বার্ষিকীর প্রোগ্রেস রিপোর্টে লেখা রয়েছে আয়ুষের মা অসুস্থ, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি, স্টেজ 3 চলছে। সেই কারণেই আয়ুষের পড়াশোনার দিকটা গাফিলতি হয়ে যাচ্ছে। দ্বিতীয় বার্ষিকীর রেজাল্টটা আরও অনেকটাই খারাপ হয়েছে। সেখানে প্রোগ্রেস রিপোর্টে লেখা রয়েছে আয়ুষের মা মারা গেছেন, ও এখন ভীষণভাবে একা হয়ে পড়েছে। সেই কারণে তার পড়াশোনার দিকটা খুবই অমনোযোগী হয়ে গেছে। তৃতীয় বার্ষিকীর রেজাল্ট প্রায় কোনো রকমের টেনে টুনে পাস করেছে। সেখানে প্রোগ্রেস রিপোর্টে লেখা রয়েছে আয়ুষের এখন অনেকটা হিলিং দরকার, ও দিন দিন কেমন যেন মন মরা হয়ে পড়ছে, ওর অনেকটা ভালোবাসার প্রয়োজন। এইটুকু বাচ্চা এত বড় ধাক্কাটা হয়তো মেনে নিতে পারছে না, কারণ তার মা ছিলেন তার কাছে সব থেকে প্রিয় মানুষ। এতটা দেখার পর শ্যামলী ম্যাডাম মুখ তুলে হেডমাস্টারের দিকে তাকালেন। হেডমাস্টার গম্ভীরভাবে শ্যামলী ম্যাডামের দিকে চেয়ে রয়েছেন। এরপর তিনি বললেন, কি কিছু বুঝতে পারলেন? শ্যামলী ম্যাডাম চুপ করে শুধুমাত্র চেয়ে রয়েছেন হেডমাস্টারের দিকে। হেডমাস্টার তখন শ্যামলী ম্যাডামকে বুঝিয়ে বললেন, বলতে গেলে প্রায় আয়ুষ এখন অনাথ। ও যেটুকু টাইম স্কুলে থাকে আমাদের উচিত সেই টাইমটুকুতে ওকে ঠিকঠাক মতো গাইড করা। ওর এখন অনেকটা বেশি ভালোবাসার প্রয়োজন। এইটুকু বাচ্চা ছেলে ছেলেবেলাটাতে যে আঘাতটা পেল, সেটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক অনেক ভালোবাসার প্রয়োজন। আয়ুষ আগে পড়াশোনার দিকে ভীষণ ভালো ছিল, ও স্কুলে র্যাঙ্ক করত, কিন্তু বছরখানেক আগে থেকেই আয়ুষের জীবনটা যেন কেমন এলোমেলো হয়ে গেছে। একথা বলার পর হেডমাস্টার আরও বললেন, মিস সেন, আশা করছি আপনি আয়ুষকে যথাযথভাবে গাইড করতে পারবেন আজকের পর থেকে। শ্যামলী ম্যাডাম তখন উত্তরে বললেন, একদম স্যার। একথা বলে তিনি ক্লাসে চলে গেলেন। এরপর থেকে শ্যামলী ম্যাডামের ধারণা, তার ভঙ্গিমা, তার ব্যবহার সমস্ত কিছুই পুরোপুরি বদলে যায় আয়ুষের প্রতি। আয়ুষকে ডেকে নিয়ে তিনি আলাদাভাবে ক্লাস করাতেন, তাকে অনেক অনেক উৎসাহিত করতেন তিনি প্রতিটা বিষয়ে। কোনো পড়া বুঝতে অসুবিধা হলে তিনি আয়ুষকে আলাদাভাবে ডেকে নিজের কাছে বসে খুব ভালোবেসে তাকে প্রতিটা পড়া বুঝিয়ে দিতেন। এরপরও তিনি ক্লাসে এসে সবার প্রথমে সবাইকে বলতো, গুড মর্নিং স্টুডেন্ট, আই লাভ ইউ অল। কিন্তু এই ক্ষেত্রেও তিনি জানতেন যে তিনি মিথ্যা কথা বলছেন, কারণ আয়ুষের প্রতি তার ভালোবাসা ছিল আর সবার ভালোবাসার থেকে ভিন্ন, সবার ভালোবাসার থেকে অনেক অনেক বেশি। এইভাবে আয়ুষের সাথে শ্যামলী ম্যাডামের একটা মাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাতৃস্নেহেই তিনি আয়ুষকে ভালোবাসতেন। এইভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। বর্তমানে আয়ুষ একজন খুব বড় ইঞ্জিনিয়ার। আয়ুষ এখন বিয়ে করতে চলেছে তার পছন্দের একটি মেয়েকে। শ্যামলী দেবী এখন কানাডাতে থাকেন, বেশ বয়স হয়েছে ওনার। সারাটা জীবন তিনি অবিবাহিতই থেকে গেলেন। আয়ুষ নিজের বিয়ের কার্ড এবং প্লেনের টিকিট দুটো একসাথে পাঠিয়ে দিল শ্যামলী দেবীর কাছে কানাডাতে। বিয়ের দিন আয়ুষ ততক্ষণ পর্যন্ত বিয়ে করেনি যতক্ষণ পর্যন্ত না শ্যামলী দেবী এসে তার বিয়েতে উপস্থিত হয়েছেন। শ্যামলী দেবী বিয়েতে আসার পর আয়ুষ সকলের সামনে তার পরিচয় দিয়ে বলেছে,
ইনি হলেন আমার দ্বিতীয় মা। আমার মা মরে যাওয়ার পর থেকে এই মায়ের ভালোবাসা পেয়েই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে। এই কথাটা শোনার পর সেদিন শ্যামলী দেবী এতটা পরিমাণে কেঁদেছিলেন, সেটা বলার বাইরে। বন্ধুরা, প্রকৃত ভালোবাসার শক্তি বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিয়ে পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে জয় করা যায়, সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। দ্বিতীয়ত, প্রকৃত ভালোবাসা পেলে কোনো রোগীর ডাক্তার বদ্যির প্রয়োজন পড়ে না, বরং প্রতিদিনের অফুরন্ত ভালোবাসায় রোগী এমনি ঠিক হয়ে যায়। তৃতীয়ত, সকল দুঃখী মানসিকতা সম্পন্ন মানুষজনেরা যদি ঠিকঠাক মানুষের কাছ থেকে ভালোবাসা পায়, তাহলে তাদের মানসিক অবস্থার উন্নতি হতে বাধ্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।